কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চুলায় আজকে বসায় দিলাম ডাল। আজকে ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করব। আর জানি না পাট শাক দা কারা কারা ডালদা খান, কিন্তু আমাদের ওই জন্যে মানে আমরা পাট শাক দিয়ে ডালদা খাই, আমাদের পছন্দ এই পাট শাক ডালটা। আর আছে সাথে আছে কই মাছ। কই মাছটা সুন্দর করে ভাইজা ভুনা করব, আর কোনো তরকারি দিব না। আর এখন তরকারি বলতে দুন্দুল ঝিঙ্গা এই তরকারি একটু এই চুলায় ছোলা সিদ্ধ দিয়ে দিচ্ছি, ছোলা বাগার দিব। মানে এখন একটু ঠান্ডা পড়ছে তো তো ভাবলাম যে একটু ছোলা বাগার দিয়ে দিই, মানে আমার মেয়ে খাওয়ার জন্য। আর রমজান মাসে হয়েছে কি, ছোলাটা খুব কম খাওয়া হয়েছে, 1-2 দিন খাওয়া হয়েছে, আর খাওয়া হয় নাই। তো ওই পুরা ছোলাটাই রয়ে গেছে। তো এই জন্য আর কি ভাবলাম যে আজকে একটু সিদ্ধ করে মানে বাগার দিয়ে দিই, মানে খাওয়া হয়ে যাবে। নাইলে দেখা গেছে পোকে ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। ডালটা বাগার দিয়ে দিলাম। বাইরে অনেক মেঘ করছে, বৃষ্টি হবে। সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেছে। আজকে মেয়ের পরীক্ষা ছিল, তো ভাবলাম যে হয়তো পরীক্ষা দিতে নেওয়াইতে পারবো না, কারণ মানে একদম অন্ধকার হয়ে, ঘুটঘুটে অন্ধকার হয়ে একদম, মানে কি বলবো, মনে হইতেছে রাত্র হয়ে গেছে, এরকম অন্ধকার হয়ে মেঘ আসছে। তো একটু পরে অবশ্য ইয়ে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কই মাছ, মানে কী বলবো, কই মাছটা কাইটা আনলো, এই যে পিছনে যে কাঁটাটা, ওরা ভালো করে এটাকে মানে ইয়া করে না, মানে ভালো করে ওটাকে ফিনিশ করে কাটে না। তো এটা পরিষ্কার করার সময় যে কী একটা মানে অবস্থা, মানে এই পিছনের যে কাঁটাটা এটা হাতে লাগে, এটা পরিষ্কার করাটা একটা ডেঞ্জারাস ব্যাপার। তো এই জন্য কই মাছটা আমাদের খুবই কম খাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে আমার মেয়ে বলে যে কই মাছ আনতে, এজন্য মানে অল্প কিছু কই মাছ আনা হয়। কিন্তু কই মাছটা কাটাও অনেক কষ্টের, পরিষ্কার করাটাও অনেক কষ্টের। আমার কই মাছের ইয়াটা হয়ে গেছে। আমি একটু জিরা ফাহি দিয়ে দিলাম, অল্প করে দিলাম, বেশি দিলে পরে একটা গন্ধ আসে।